সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 1 এ ষষ্ঠ শ্রেণীর যে লসাগু গসাগু অধ্যায়ের লসাগু অংশটি করেছি। আজকে আমরা তোমাদেরকে গসাগু অংশটি করাবো। দেখো, গসাগুর ফুল মিনিং হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হলো বড়, সাধারণ মানে একই রকম, আর গুণনীয়ক মানে হলো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো 8, 8কে আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে। তো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এগুলো হলো গুণনীয়ক, এবং গুণনীয়কের মধ্যে কমন থাকবে সবচেয়ে বড়টা। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তোমরা সহজে বুঝতে পারবে। যেমন ধরো একটি সংখ্যা 8 এবং 20। তো এখন 8কে যদি 8 এর গুণনীয়ক গুলো যদি আমরা লিখি, 8 দেখো 1, 2, 4, 8, মানে যে সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায় এর মধ্যে 1ও আসবে এবং ওই সংখ্যাটিও আসবে, আর মাঝখানে গুলো তো আসবেই। আর 20 এর ক্ষেত্রে দেখো 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তারপরে 10 দিয়ে যাবে, আর 20 নিজে। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। এখানে সবচেয়ে বড় কমন সংখ্যা কোনটা? তোমরা দেখো, এই যে 4। 4 হলো তাদের মধ্যে একই রকম গুণনীয়ক এবং সবচেয়ে বড়। ঠিক আছে, ছোট কিন্তু আছে, 2 আছে, 1 আছে, এগুলো কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে সবচেয়ে বড়টা। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, যদি দেখো 8 এবং 20 এর মধ্যে 1 এর বেশি কিন্তু কোনোটাই মিলছে না গুণনীয়ক, সেক্ষেত্রে কিন্তু একই হবে আমাদের উত্তর, কারণ 1 কিন্তু সবার গুণনীয়ক। ঠিক আছে, ওকে। সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের গসাগু আসছে 4। ঠিক আছে, এটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় শিখলাম। এখন আমরা আরেকটি পদ্ধতিতে শিখবো, এটা তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে বেশি, এটা হলো ভাগ পদ্ধতিতে। তো ভাগ পদ্ধতিতে আমরা কি করব দেখো, ধরো আমরা 8 এবং 20 এটারই নিই, তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যাটিকে লিখলাম আর ছোটটিকে এখানে লিখবা। সেক্ষেত্রে আমরা দেখো একটা সিস্টেমে ভাগ দিব, যেটা আমরা যে ছোট ক্লাসে যে ভাগগুলো তোমরা শিখেছো ওইটার মতো না, একটু ব্যতিক্রম। তোমরা একটু দেখো, 8 দিয়ে 20কে আমরা প্রথমে ভাগ দিব, 8 দুগুণে 16। সেক্ষেত্রে বিয়োগ করলে কত আসবে? 4। তারপরে তোমরা এদিক দিয়ে একটা দাগ দিবে, তারপরে এখানের যে ভাজকটা আছে এটা চলে আসবে এখানে ভাজ্যের স্থানে, চলে আসলো 4 দুগুণে 8। এই তো ভাগফল 0। এই 4ই হলো আমাদের গসাগু। ঠিক আছে, এখন আমরা চলে যাব একটি 3 সংখ্যার গসাগুতে। তো আমরা 3 সংখ্যার একটা গসাগু নির্ণয় করতে, ধরো 24, তারপর ধরো 56, তারপর ধরো 64 নিলাম ফর এক্সাম্পল। তো এখন প্রথমত আমরা কি করবো, যেহেতু এখানে 3টি সংখ্যা আছে, আমরা প্রথমে 2টি নিয়ে কাজ শুরু করব। তো সেক্ষেত্রে দেখো, 24 দিয়ে ভাগ পদ্ধতিতে 56কে আমরা প্রথমে ভাগ পদ্ধতিতে আগাবো। 24কে 24 দুগুণে 48, আমরা এখানে বিয়োগ করলে পাই 8। তারপরে দাগ দিবা, এই ভাজক চলে আসবে এই ভাজ্যের স্থানে, 24 একই রকম 8, 3 8 24। তাহলে এখানে আমরা পেলাম 8। এই 8 দিয়ে আবার আমরা এই 64কে ভাগ করব। তো এখানে তো সরাসরি চলে যাচ্ছে 8 8 64, তাহলে এখানে বিয়োগফল 0। এই 8ই হবে আমাদের লসাগু, সরি গসাগু। তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো লসাগু এবং গসাগুর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা তোমরা দেখে বিষয়টা ক্লিয়ার করে ফেলবে, তারপরে আমরা প্রশ্নের অঙ্কতে একবারে সরাসরি অনুসন্ধানের অঙ্কতে চলে যাব। তোমরা পার্ট 3টা দেখবে আশা করছি। তাহলে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।